ওম গঙ্গনপতয়ে নমঃ ওম ব্রাহ্মীং বংশবুধায় নমঃ ওম হরি ওম নমঃ শিবায় হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো কুম্ভ রাশির বন্ধুদের বুধবার 10ই ডিসেম্বর 2025 কেমন ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে আলোচনা করব। সপ্তম ভাব দিয়ে আপনাদের চন্দ্র যাবে আজকের দিনে মঘা নক্ষত্র অর্থাৎ কেতু নক্ষত্র দিয়ে পাস করতে থাকছে। কেতুদের যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল চাকে তাহলে খারাপ ফল পাবেন। সপ্তম ভাব অর্থাৎ ব্যবসার জায়গা, আপনার দাম্পত্য জায়গা, আপনার সামাজিক যে জায়গাটা সেই জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি ভালো থাকে ভালো ফল পাবেন। তবে আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুরা 21 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টম ভাগে, সেখানে কিন্তু কমতি আছে। কিন্তু আপনার রাশিপতি 685% নিয়ে এগোচ্ছে, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছে। কুম্ভ রাশি 6.08 রূপা রেটিং নিয়ে এগোচ্ছেন। সেদিক থেকে ভয় পাওয়ার অতটা দরকার নেই, কিছুটা তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে সব থেকে পাওয়ারফুল আছে রবিদেব 99% নিয়ে এগোচ্ছে, তারপরে শনিদেব 85% এবং বুধদেব 60% নিয়ে এগোচ্ছেন। এই সমস্ত গ্রহগুলো যদি আপনার প্রথম দশের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আপনার কেতুর নক্ষত্র দিয়ে গেলেও অতটা ডিস্টার্ব আপনার ক্ষেত্রে হবে বলে মনে হয় না। তবে চন্দ্রদেব 48%, মঙ্গলদেব 40% এবং শুক্রদেব 48% নিয়ে এগোচ্ছেন। অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আজকের দিনে মঙ্গল দোষ এবং কেমদ্রুম দোষের মতো বাজে দোষ তৈরি হয়েছে আপনার ন্যাটাল চরে যদি থাকে এবং দশার মধ্যে পড়ে আছে, তাহলে সমস্যার মধ্যে পড়বেন। কি সমস্যার মধ্যে পড়বেন সেগুলো আলোচনা আসছি। কিন্তু কিছু ভালো যোগ তৈরি হয়েছে, পর্বত যোগ, বাসি যোগ, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যুগের তৈরি হয়ে আছে। সেগুলোর ক্ষেত্রে আপনার কিছু পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেটা সম্পর্কে আলোচনা করব। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারটা আগে আলোচনা করে নেওয়া যাক। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যাদের বয়স 40 ঊর্ধ্ব আছে তাদের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি হবে, টেনশন বাড়বে, মানসিক ভ্রমের শিকার হতে পারেন। কেতুর জন্য একটা উদ্বেগ বাড়তে পারে, ওঠানামা করবে আজকের দিনে। রাহুর জন্য মাইগ্রেনের সমস্যা হতে পারে এবং স্নায়ুর চাপ বাড়তে পারে। শনিদেব আপনার দাঁত, গলা এবং চোখের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে। মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে, রক্তচাপ বৃদ্ধি, পাইলস, ফিস্টুলা এই সমস্ত রোগের যদি থাকে তাহলে সমস্যা তৈরি করবে। আদারওয়াইজ কিন্তু আপনি ভালো থাকবেন। তাহলে আমি গ্রহগুলোকে বলে দিলাম। আপনার কি এটা তো জানতেই হবে আপনার গ্রহগুলো কি অবস্থায় আছে, আপনার যে দশা অন্তর্দশা প্রথম দশা কি চলছে, তবেই কিন্তু এই ভিডিও থেকে দেখে আপনি সঠিক জিনিসটা পাবেন। আদারওয়াইজ ভুলভ্রান্তির শিকার হবেন। আমি কি বলছি সেগুলো মিলছে না, আপনি বারবার বলতে থাকবেন, আমি বারবার বলতে থাকবো আপনার কি কিসের জন্য কি হতে যাচ্ছে, এটা ঠিক নয়। আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা কি কথা বলছে সেটা তখনই ফল দেবে। এই গোচর যখন পজিটিভ বলবে বা নেগেটিভ বলবে, এইটা হচ্ছে মূল বিষয়। এইটা দেখে আপনার সমস্ত কিছু মিলবে, এটা কিন্তু ধারণা ভুল। এটা এই ভুল ধারণার জন্য আমি 6 তারিখে একটা বড় ভিডিও দিয়েছিলাম। 6 ডিসেম্বর 2025 ভিডিওটা একটু দেখে নেবেন ভাই, তাহলে আপনার ক্ষেত্রে ভুলভ্রান্তি দূর হবে, মাথায় রাখবেন। তো এই যে সামগ্রিকভাবে যে গ্রহগুলো সম্পর্কে বলছি, এই করলে এই হবে, এই করলে এই করবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে না। ফালতু ফালতু একজনের উপর দোষারোপ করা, তার মা বাবা ধরে গালাগালি দেওয়া, এটা তো ঠিক না, তাই না? জ্যোতিষশাস্ত্রকে ভুল বলাটা ঠিক নয় না। চলুন আলোচনা করা যাক। মাথার ভার, ক্লান্তি, উদ্বেগ এবং নিতম্ব পিঠের ব্যথা, অ্যালার্জির প্রবলেম, গলা শুকিয়ে যাওয়া, এগুলো কিন্তু থাকছে। একটু খেয়াল রেখে চলবেন। তবে শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মনোযোগ একটু কমে যেতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, কিন্তু আমি বলবো পজিটিভ দিকে যাবে। বুধ শুক্রের যে কম্বিনেশন তৈরি হয়েছে, বৃহস্পতি আপনাকে একটু রেট্রোগেট আছে বলে এই মনোযোগটা কমবে বটে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। শিল্প, সৃজনশীল কাজ, ভাষা, শিক্ষা, এগুলোর ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। খারাপ হবে বলে মনে হচ্ছে না। লেখাপড়া ধীরগতিতে হলে অগ্রগতি পাবেন। ভারী সাবজেক্ট থাকলে একটু মন কম বসতে পারে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় আপনার স্টাডি প্ল্যানটা ঠিক মতো করুন। বিভ্রান্তি এবং দিগ্ভ্রান্তির শিকার করে দিতে পারে রাহু। আদারওয়াইজ আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে আজকের দিন। গবেষণা, প্রযুক্তি, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রটা অগ্রগতি দেখা দেবে। পিএইচডি, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, এগুলো ভালো দিকে হবে বলে মনে করছি। আজকের দিনটা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভাগ্যেস কিন্তু আপনার কম্বাস্ট হয়ে আছে। ধীর গতিতে অর্থ প্রাপ্তি হবে।
পঞ্চমপতি পঞ্চম বৃহস্পতি আপনাকে সেভিংসে কিছুটা বাড়াবে, রাহু হঠাৎ খরচ খরচা বাড়াতে পারে, বুধ শুক্র আপনাকে আয়ের জায়গাটা কিছু ত্বরান্বিত করেও বিলম্ব করে দিতে পারে। তবে আয় হবে নিয়মিত, যেটা প্রাপ্তির যোগ সেটা হবে, পুরানো পাওনা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু গাড়ি, মেডিকেল খরচা এবং বাড়ি রিপেয়ারিং এর জন্য খরচাটা দেখাচ্ছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা কর্মস্থলে গুরুত্ব বাড়বে, উদায়িত্বের যোগ আছে, দক্ষতা বাড়বে আপনার। আজকের দিন কঠোর পরিশ্রমের সাফল্য দেবে, শনিদেব সেটাই বলছে। আর অফিসে কর্মচারীদের সঙ্গে আজকের দিনে দ্বন্দ্ব বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। ম্যানেজার এবং সিনিয়রদের দ্বারা প্রভাবিত হবেন, তাদেরকে অয়েলিং করুন, বাটারিং করুন, ভালো হবে। নয়া দায়িত্ব আসতে পারে, ভালো হবে। বদলি ট্রান্সফারের একটা চাপও থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। পেশাগত জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ঝামেলা বা ভুল বুঝাবুঝি একটু হতে পারে। সেটা কেতুর জন্য হবে, চন্দ্র কেতুর যোগের জন্য হবে, যেহেতু একসঙ্গে বসে আছে। শনিদেব আপনার আটকে থাকা অর্থ আটকে দিতে পারে কিছুটা। রাহুদেব আপনার দ্রুত সিদ্ধান্ত নিয়ে কিছু ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। তবে বুধ এবং শুক্রের প্রভাবে আপনার অনলাইন ব্যবসা, মিডিয়া এবং ডিজিটাল ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন ক্লায়েন্ট আসবে, মার্কেটিং এবং ডিজিটাল ব্যবসায় দুর্দান্ত সাফল্য পাবেন। বড় বিনিয়োগ আজকের দিনে করবেন না, লিগাল কাজের ক্ষেত্রে স্থগিত রাখুন, আজকের দিনটা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মান অভিমানের পর্ব আজকের দিনে চলবে, তবে কেতুর প্রভাবে কিছুটা বিচ্ছিন্নতা আসলেও শুক্রের প্রভাবে কিন্তু আপনার ব্যালেন্স হয়ে যাবে ব্যাপারটা। প্রেমের টানাপোড়েনে থাকবেন কিন্তু সেখানটা বেশি আসতে পারবেন আজকের দিনে। পুরানো কাউকে মনে পড়তে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় সংবেদনশীল মনে হতে যাচ্ছে চন্দ্রকেতুর জন্য। কথায় আঘাত দেবেন না কাউকে। আপনার বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীকে পুরানো সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে, সেইগুলো নিয়ে কচকাচানি করতে যাবেন না। মান অভিমান অনেকটা বেড়ে যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। রাতে কিন্তু অবস্থা শান্তি শৃঙ্খলা পাবেন, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটা যা দেখা যাচ্ছে, অনিয়ন্ত্রিত ভ্রমণ হতে পারে, মঙ্গল এবং রাহুর প্রভাবের জন্য হবে এটা। ভ্রমণে ক্লান্তি থাকবে, সময় নষ্ট হয়ে যেতে পারে। স্বল্প দূরত্বের ভ্রমণ ঠিক আছে, কিন্তু দূরপাল্লার ভ্রমণ করতে যাবেন না। সন্তান সুখের জায়গাটা, সন্তানের প্রতি উদ্বেগ আজকের দিনে বাড়বে, আর তার শিক্ষা ধীর গতিতে থাকবে, উন্নতি ধীর গতিতে হবে। সন্তানের জন্য কিছু খরচ খরচা আপনার বাড়তে পারে আজকের দিনে, তার লেখাপড়ার জন্য, তার স্বাস্থ্যের জন্য কিছু খরচ খরচা বাড়তে পারে। আজকের দিনে যে যোগগুলো বললাম, বুধাদিত্য যোগ, বুদ্ধি প্রয়োগ করুন, তার ফলে সাফল্য পাবেন। আর পর্বত যোগের জন্য সম্মান বৃদ্ধি হবে। আমলা যোগের জন্য আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে, মান সম্মান বৃদ্ধি হবে। ভাসি যোগের জন্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন চাকরির ক্ষেত্রে। আর মঙ্গল দোষ যেটা আছে, অ্যাগ্রেসিভ মনোভাবের জন্য আপনার ক্ষতি হতে পারে। কেমদ্রম দোষ আছে, আপনার একাকিত্ব এবং মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। তাহলে যদি সেগুলোকে সব একত্রিত করেন, তাহলে এটা দেখাচ্ছে মন খারাপ এবং উদ্বেগ কিছুটা আসতে পারে, কাজের চাপ থাকবে, আয় আসবে ধীর গতিতে, সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে ঝামেলা হবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের দিকটা একটু গুরুত্ব দিতে হবে। আজকের দিনে আকাশি কালার, বেগুনি কালার ব্যবহার করতে পারেন। 5 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 9:22 থেকে 11:02 পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 3:41 থেকে 5:12 পর্যন্ত অত্যন্ত শুভ সময় পাচ্ছেন। রাহু কেতুর প্রতিকারের জন্য গণেশজির মন্ত্র জপ করবেন, ভগবান শিবের পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার টাকা আটকে যেতে পারে, আটকে থাকা টাকা পয়সা আটকে যেতে পারে, টাকা পয়সা যেটা প্রাপ্তি যোগ ছিল সেটা আটকে যেতে পারে। সম্পর্কে টেনশন বাড়তে পারে, কর্মক্ষেত্রে চাপ বাড়বে। সাবধানে গাড়ি চালান আজকের দিনে, সাবধানে কথাবার্তা বলুন। শতভিষা নক্ষত্রের বন্ধু মুডি হবে আজকের দিনে, মন বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, ধীরে ফল আসবে। গবেষণা টেকনোলজি কাজে সাফল্য পাবে, স্বাস্থ্যের যত্ন নিন, অর্থ ব্যয় হতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু সৌভাগ্য বৃদ্ধি কিছুটা বেশি হতে যাচ্ছে, কাজের প্রশংসা পাবেন, সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে, আয় আসবে এবং সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা কিছুটা প্রশমিত হতে যাচ্ছে। তাহলে কর্মের জোর আজকের দিনে বাড়বে, আবেগকে নিয়ন্ত্রণ করুন, খরচ সামলান। সম্পর্ক স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকুন, দিকটা আপনার ক্ষেত্রে চাপের হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।